কেন হবে? আপনি যদি সুবিচার না করেন, তো সুবিচারের জন্য তো এটা একটা ন্যাচারাল বিষয়। আপনি যদি বিচারকের জায়গায় থাকেন, আপনি যদি জয়ী পক্ষ যদি মনে হয় যে আপনি ইতিহাসের কিছু জায়গায় ইরেজ করে দিলেন, তাহলে সেই জায়গায় যেটা আপনি ইরেজ করে দিয়েছেন ক্ষমতার জোরে, সেটাকে আবার জোড়া দেওয়ার জন্য কেউ না কেউ আসতে হবে। তো কে আসবে তাহলে? আমার ব্যক্তিগত পয়েন্ট, আমি অন এয়ারে সবাইকে বলছি যে আপনি ইতিহাসের প্রতিটা ব্যক্তিকে প্রাপ্য মর্যাদা দেন। আপনি যদি প্রাপ্য মর্যাদা দিতে পারেন, এই রাষ্ট্র আপনাকে ধারণ করবে, জনগণ আপনাকে ধারণ করবে, ইতিহাস আপনাকে ধারণ করবে। আর আপনি আপনার মতো করে একটা ন্যারেটিভ দিয়ে দিবেন, আপনার মতো করে ইতিহাস বানিয়ে দিবেন, তার মানে তো আপনি আবার সেই শক্তিকে এখানে ফেরানোর পথ তৈরি করলেন। মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি কেন হয়েছে, আবার কেন হয়? কারণ হলো যে আমরা কিছু কিছু জায়গায় এই বিষয়গুলোকে এমন ভাবে নিয়ে গিয়েছি, কিছু কিছু জায়গায় হীনমন্যতা, যে আপনার শ্রদ্ধা রেখে বলছি, আমি বিশ্বাস করি আপনি মন থেকে করেন না, এটা বাজারে যে প্রশ্নটা আছে সেটাই আপনি দিয়েছেন, কিন্তু সেই প্রশ্নে আমাদের বুঝতে হবে যে এটা আমি বলবো কুতর্ক। এটা কিন্তু এনসিপির ভিতরে আমরা সবাই বলছি, আমি এটাকে একটা ওয়ার্কশপ হিসেবে নেবেন, এই কুতর্কে প্লিজ যাবেন না। আমাদের সামনের দিনগুলোতে আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার জীবনের জন্য, আগামী দিনের জন্য অনেক সংগ্রাম রয়ে গিয়েছে, যেগুলো নিয়ে কথা বলছেন আমাদের প্রবাসী ভাইরা। প্রবাসী ভাইদেরকে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে, ইতিহাস নিয়ে, এগুলো আপনার মানে একটা ঘোরের মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্জনটা কি হচ্ছে? কাদের অর্জন হচ্ছে? আমাদের এই পজিশনটা কিন্তু আওয়ামী লীগের অর্জন হচ্ছে। আওয়ামী লীগ চায় আমরা এগুলোতে ডুবে থাকি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাজনীতিতে জয় বিজয় পরাজয় কোনো কিছু চিরস্থায়ী না, এটা সবসময়, কিন্তু একটা বিষয় চিরস্থায়ী, ফ্যাক্ট, সত্য চিরস্থায়ী। আপনি যদি রাজনীতি করেন যে আমি নিষ্ঠার সাথে সত্যের সাথে রাজনীতি করব, সত্য বলতে সত্যের অনেকগুলো ভার্সন আছে, কিন্তু ভার্সন থাকলেও একটা ডমিনেন্ট ভার্সন অবশ্যই আছে। আমি আরেকদিনও আমি আলাপ করতে গিয়ে মুক্তিযুদ্ধের চলে গিয়েছিলাম, তখন সর্বদলীয় বৈঠক ছিল। তো আমি মনে করি যে মানে আমার মনে হয়েছে পরে অনেকে হয়তো অনেকভাবে এটাকে নিয়েছে, এবং তারপরে অনেকে আমাদেরকে মানে সামহাউ ইয়ে করেছে, বাট আমাকে এই কথাগুলো বলতেই হবে, বিকজ আমরা যারা এনসিপি করি ভাই, আপনারা জানেন এখানে এক একজন এক এক ঘরানা থেকে এসেছেন, অনেক চিন্তা থেকে এসেছেন। আপনার কোনো টেক্সট বুক নাই রাজনীতির যে এইটা এই রাজনীতি। আমি এনসিপি রাজনীতির জন্য আপনাকে জ্ঞান দিচ্ছি না, বলছি না। আমি একজন বাংলাদেশের সুনাগরিক হিসেবে, আপনি আত্মমর্যাদাবান একজন মানুষ হিসেবে বাংলাদেশকে কিভাবে দেখবেন, নিজের দেশে কিভাবে দেখেন, আমি সেই কথাটা বলতে চাই। সেটা যদি বলার পর আপনি এনসিপি করবেন না, কোনো সমস্যা নেই। আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি এবি পার্টি করেন, কোনো ইস্যু নাই। বাট আপনি বাংলাদেশটাকে বুঝেন, ধারণ করেন। আমার তো এনসিপি দরকার নাই। যদি মনে হয় যে সাপোজ কথা ধরেন, যদি মনে হয় যে এবি পার্টি বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে, ও আমি কেন এনসিপি করব ভাই? আমার তো দরকার নাই। আমাদের চেয়ে যদি বেটার ওয়েতে কেউ বাংলাদেশকে পরিচালনা করতে পারে, আমরা অবশ্যই তাদের পিছু দাঁড়াবো, তাদের সাথে যোগ দিব। এবং আমরাও সবসময় চাইবো, আমরা কোনো সেট চিন্তা নিয়ে আসি নাই, সেট মেনু নিয়ে আসি নাই। এটা একটা ওপেন বাফেট। আপনারা আসেন, কন্ট্রিবিউট করেন, আপনারা এগুলোর ভিতরে সর্ট আউট করেন। আমরা একটা বাফেটে গিয়ে 108 পদ থাকে, সবগুলো খাই না। রাষ্ট্রে 108টা আপনার ইস্যু আছে, সবগুলো আপনার দরকার আছে। আপনার বেসিক ইস্যু দরকার।